বাসায় টিভি ছেড়ে সিরিয়াল দেখতেন বা কোনো সিনেমা দেখতেন বা যাত্রা গানে পালা গানে যেতেন, দেখতেন নিদ্রা আসতো না। তাহলে এই হরিবাসরে বসেছে, নিদ্রা কেন আসে? দাদা বলেন তো, রাবণের একটা ভাই ছিল যে 6 মাস ঘুমাইতো, 6 মাস সেবা করতো। এটার খোয়া লাগতো না, সবাই জানো। ওই কুম্ভকর্ণের স্ত্রীর নাম কি? না না, নিদ্রা দেবী। হ্যাঁ ঠিক আছে। তাহলে ওই কুম্ভকর্ণের বউ ভগবান রামচন্দ্রকে বলেছিল, প্রভু আমার স্বামীকে তুমি বধ করলে, আমায় তুমি বিধবা করলে, তোমায় আমি কথা দিলাম যখন কলির যুগে ভক্তগণ সঙ্গে নিয়ে কীর্তন করবে, তখন আমি তোমার ভক্ত করে নয়নে গিয়ে নিদ্রা দিয়ে আসবো। তাই সবার কাছে নিবেদন, যেন ওই কুম্ভকর্ণের বউয়ে কাউরে না ধরে, সেদিকে লক্ষ্য রাখবেন। হরিনাম করছেন যেন নিদ্রা না কারোর নয়নে চলে আসে। আর সেই জন্য বলছি, সবাই মিলে করতালি করবেন। করতালি করলে সবাই মিলে যদি করতালি করেন মা, তাহলে কারো নিদ্রা আসবে না। তাহলে বলছে তার যজ্ঞসূত্র গলে। অপর নাগরী বলছে, হ্যাঁ রে, আকাশে যে চাঁদ দর্শন করি, ওই চাঁদের তো গলা নেই। আবার বলছে করে তুলসীর মালা, কর মানে হাত, বলছে হাতের মধ্যে তুলসী। বলে ওই আকাশের চাঁদের তো হাতও দেখতে পাই না। আমার কারা কারা চাঁদ দেখেছেন একটু হাত তুলো দেখি। আকাশে যে চাঁদ উদয় হয়েছে, কারা কারা দেখেছেন? আমরা সবাই দেখেছি। তাহলে ওই আকাশের চাঁদের কি হাত আছে, গলা আছে, নয়ন আছে? কিন্তু নাগরী বলছে, আমি এমন একটা চাঁদ দর্শন করেছি যে যার পানে তাকায় তার বদনে হরি বল বলে। বলছে অনাগরী, আমি চাঁদের কথা বলতে কি তুই ওই আকাশের চাঁদের কথা ভাবছিস, কিন্তু আমি ওই আকাশের চাঁদের কথা বলছি না। ওই আকাশের কোটিচন্দ্র যদি একদিকে উদিত হয়, আর আমি যে চাঁদ দর্শন করেছি সেই চাঁদ যদি একদিকে উদিত হয়, তথাপিও আমার সেই চাঁদের মতো আকাশের চাঁদের তুলনা হবে। বলছে নাগরী, ওই আকাশের চাঁদের কলঙ্ক আছে, কিন্তু আমি যে চাঁদ দর্শন করেছি সেই চাঁদের কলঙ্ক নেই। দাদা একটা কথা মনে রাখবে, একটা মানুষ দেখতে যতই সুন্দর হোক না কেন, সে যতই জ্ঞানী হোক না কেন, যদি তার চরিত্র ঠিক না থাকে, এই জগতে সেই মানুষ কখনো সুন্দর হয় না। যদি চরিত্রবান হয়, তবে সেই জগতের মধ্যে সম্মানিত ব্যক্তি হয়। বলছে নাগরী, ওই আকাশের চাঁদের কলঙ্ক আছে, কিন্তু আমি যে চাঁদ দর্শন করেছি সেই চাঁদের কলঙ্ক নেই। ওই আকাশের চাঁদের কলঙ্ক কি? আকাশের চাঁদ দেখতে এত সুন্দর ছিল মা, যে নারী তাকে দর্শন করত সেই তার প্রতি মোহিত হতো। ওই আকাশের চাঁদে গুরুদেব হচ্ছেন দেবগুরু বৃহস্পতি। ওই দেবগুরু বৃহস্পতির স্ত্রীর নাম হচ্ছে তারা দেবী। ওই তারা দেবী ওই আকাশের চাঁদের রূপে মোহিত হয়েছিলেন। আর দেবগুরু বৃহস্পতি তখন অভিশাপ করলেন, হেরে চাঁদ, যে রূপের কারণে এই জগতের নারীরা কলঙ্কিত হয়, আমি তোকে অভিশাপ করলাম যে তোর ওই 16 কলা পূর্ণ রূপ 15 দিনের মধ্যে ক্ষয় হয়ে যাবে। তখন ওই আকাশের বউ ছিল 27 জন। এই জগতে মা একজন পুরুষের বউ হয় কয়জন? দাদা বলেন তো, আপনাদের বউ কয়জন হয়? 2 জন। নাম কি? দাদা মনে হয় 2টা বিয়া করছে না, ওনার কথা ঠিকই আছে। এরকম কীর্তনে বসে যেই কেউ কথা বলতে পারে, সবার সাহস হয় না, জিগাইতে জিগাইতে কেউ হয় না। হ্যাঁ, বউ হচ্ছে 2 জন, সুমতি আর কুমতি। তাহলে ওই বউ বলছি না যার সাথে বিয়ে করেছ। সুমতির সন্তান হচ্ছে 4 জন, আর কুমতির সন্তান হচ্ছে 6 জন। 6 জন কে কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই 6 জন হচ্ছে কুমতির সন্তান। আর সুমতির সন্তান কি?
সমতির সন্তান হচ্ছে চারজন, জ্ঞান, শ্রী, বৈরাগ্য, আর একজন হচ্ছে ভক্তি। বলে ওই সমতির সন্তান যে কথা বলে, কমতির সন্তান সেই কথা শোনে না বলে মানুষে তো পাপ কার্যে লিপ্ত হয়। তাই বলছে নাগরী, সেদিন ওই আকাশের 27 জন স্ত্রী চলে গেল মহাদেবের কাছে, গিয়ে বলছে জামাই বাবু আমাদের রক্ষা করুন। কেন? বলে দেবগুরু বৃহস্পতি অভিশাপ করলে যে 16 দিনের মধ্যে, এই 15 দিনের মধ্যে আমাদের স্বামীর 16 কলা পূর্ণরূপ ক্ষয় হয়ে যাবে। তখন মহাদেব বললেন যেটুকু বেঁচে আছে ওই অর্ধচন্দ্র মহাদেব নিজের কপালের মধ্যে রাখলেন, আর সেদিন থেকে ওই অর্ধচন্দ্রই জগৎ আলোকিত করে। যখন আকাশের চাঁদ উদয় হয় দেখবেন ওই আকাশের চাঁদের গায়ে কালো কালো দাগ দেখা যায়, ওই কালো কালো দাগই হচ্ছে আকাশের চাঁদের কলঙ্ক। তো নাগরী বলছে অনাগরী, ওই আকাশের চাঁদের কলঙ্ক আছে, কিন্তু আমি যে চাঁদ দর্শন করেছি সেই চাঁদের কোনো কলঙ্ক নেই। সেদিন যদি মহাদেব ওনার কপালের মধ্যে চাঁদ না রাখতেন তাহলে ওই চাঁদে কোনোদিন আর বেঁচে থাকতো না। তাহলে বলো তোমা, এই ফাল্গুন মাসে এমন একজন মহাপুরুষের তিথি যে আমরা সবাই করি, বেশিরভাগ আমার মায়েরা করে। বলো তো এই ফাল্গুন মাসে কি কোন ব্রতটা আমরা বিশেষ করে মেয়েরা করি? কি? শিবরাত্রি ব্রত। তাহলে শিবরাত্রি ব্রত আমরা যে করি কিসের জন্য করি? কিসের জন্য করি গো? সুন্দর সুন্দর স্বামী ভাইবের লাগে। কিন্তু না, তাহলে যারা মনে মনে ভাবো যে মহাদেবের পূজা করলে মনের মতো বর পাওয়া যায়, তাহলে তাদের জন্য ঠিক আছে। যারা বিয়ে হয়ে গেছে মায়েরা, আপনারা কিসের জন্য করেন? ডবল স্বামী পাওয়ার জন্য না। মহাদেব হচ্ছেন পরম বৈষ্ণব। মাগো, মহাদেবের কাছে অনেকেই বলে মহাদেব গাঁজা ভাং খায়। যদি কেউ বলি যে বলো তো আমাদের দেব দেবতার মধ্যে গাঁজা ভাং খেয়ে খায়, সর্বপ্রথমেই বলবি মহাদেব। এখানকার কেউ খায় না? সব ভালো, সবাই ভালো। মহাদেব কোনোদিন গাঁজা ভাং খায় না। খায় কে? ওনার সাথে যে নন্দী বৃঙ্গি থাকে, ভূত প্রেত থাকে, ওনারাই খায়। তাহলে তিনি একজন পরম বৈষ্ণব, তিনি কি সেবা করেন? ওনার কাছে চাওয়া প্রয়োজন কোনটা? আমরা কি চাইবো ওনার কাছে? যেমন মহাশিবরাত্রি ব্রত করলাম, এখন ওনার কাছে চাইবো প্রভু আপনি পরম বৈষ্ণব, আমায় আশীর্বাদ করেন যেন আপনার মতো বৈষ্ণব কৃপা হয়। স্বামী পাবার জন্য মহাদেবের পূজা না। তাহলে বলছে অনাগরী, ওই আকাশের চাঁদের কলঙ্ক আছে, কিন্তু আমি যে চাঁদ দর্শন করেছি সেই চাঁদের কোনো কলঙ্ক নেই। এবার কাঞ্চনা বলছে প্রিয়া, তুই মনের কথা কোলে বল, কি দেখেছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। বলছে নাগরী, তুই এখনো বুঝতে পারলি না আমি কাকে দর্শন করেছি জানিস? সে যে সচির
চিত্ত হরিয়া লইল অরুণ নয়ন। তাহলে অলৌকিত মানে কি? যে আমার লুকানো মনটাকে হরণ করে নিয়েছে। এই জগতে মা যদি পদাবলী কীর্তন শুনতে হয় তাহলে পদ আগে বুঝতে হবে, নাইলে কি হবে জানো? ছোট করে একটা গল্প বলি, দেখো ওইটা নিয়ে আবার বেশি হাসাহাসি করো না। একটা ছেলের নাম হচ্ছে একটা ছেলের নাম হচ্ছে কাশীনাথ, আর মেয়ের নাম হচ্ছে ভগীরথী। দুজন দুজনকে ভালোবাসে। এবার ওই ছেলেটা একদিন গিয়েছে কীর্তনে, ছেলে যায়নি, মেয়ে গিয়েছে, ভুল বলেছি। এবার মেয়ে যখন কীর্তনে গিয়েছে, মাঘ মাসের কীর্তনে বাবা ঠান্ডা হয়তো, এখন তো ফাল্গুন মাস হয়ে গেছে, এখন এত ঠান্ডা লাগে না। তখন ওই মেয়েটার খুব সর্দি কাশি হয়েছে। এবার চলে গিয়েছে ডাক্তারের কাছে, গিয়ে বলছে ডাক্তার বাবু আমায় কিছু ঔষধ দিন, কালকে কীর্তনে গিয়েছিলাম, এখন আমার খুব সর্দি কাশি হয়েছে। বা ডাক্তার বাবু জিজ্ঞেস করছে, আচ্ছা রে মা বলতো রাত্রে কি তোর কাশি আসে? একবার দুবার তিনবার বলছে, আমা বলতো রাত্রে কি তোর কাশি আসে? মেয়েটা মনে মনে ভাবছে, হায় হায় হায়, আমি যে ওই কাশীনাথকে ভালোবাসি কেউ তো জানে না, তো ডাক্তার বাবু জানলেন কি করে? আরে মানে ওই কাশীনাথ নাম সংক্ষেপে বলছে কাশি আসে কিনা রাতে। আর ডাক্তার বাবু বলছে, কি রে মা কথা বলছিস না কেন, রাত্রে কি তোর কাশি আসে? এখন মেয়ে কয়, ডাক্তার বাবু আমি যে ওই কাশীনাথকে ভালোবাসি কেউ তো জানে না, আপনি জানলেন কি করে? ওই কাশীনাথ যে আমার রাত্রে আসে তো কেউ জানে না, আপনি জানলেন কি করে? ডাক্তার বাবু তো অবাক, বলছে এই মেয়ে আমি কি তোমার ওই কাশির কথা বলছি? তোমার যে সর্দি কাশি হয়েছে আমি ওই কাশির কথা বলছি, আর তুমি ভাবছো ওই মাল কাশির কথা যাকে তুমি ভালোবাসো। তাই যদি পদাবলী বুঝো না তাহলে কীর্তন বুঝতে পারবে না। বলছি অলৌকিত চিত্ত হরিয়া লইল